এবার অটোমেটিক্যালি রেশন কার্ডের ক্যাটাগরি বদলে যাচ্ছে, মানে ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে। RKSY 1 কার্ড থেকে SPHH কার্ড হয়ে যাচ্ছে। আবার কারো কাছে ধরুন PHH কার্ড রয়েছে, তার কার্ডটা SPHH হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে ধরুন RKSY 1 কার্ড এটা আবার AAY রেশন কার্ডেও পরিবর্তন হচ্ছে। তো বর্তমানে কাদের কাদের রেশন কার্ডের ক্যাটাগরিগুলো পরিবর্তন হচ্ছে দেখুন, আজকে শুধুমাত্র মুখে বলবো না, আপনাদেরকে খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ প্রুফ সহ দেখাবো। যেমন এই যে কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছি RKSY 1 কার্ড, তো সিকিউরিটি রিজনের জন্য কিন্তু পুরোটা দেখাতে পারবো না, কারণ আপনারা জানেন পুরোটা দেখালে কিন্তু এটা গাইডলাইন স্ট্রাইক আসতে পারে। যাই হোক, আপনারা কার্ডের শেষের কটা নাম্বার দেখতে পাচ্ছেন, আর এখানে যার নামে কার্ড রয়েছে তার নামের প্রথম অক্ষর শেষের অক্ষরগুলো একটু দেখে নিন। এবার আপনাদেরকে মিলিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? তবে হ্যাঁ, এই যে রেশন কার্ডের ক্যাটাগরিগুলো পরিবর্তন হচ্ছে, এগুলো কি সবেমাত্র পরিবর্তন হচ্ছে নাকি আগে থেকে পরিবর্তন হচ্ছে বা আগে থেকে পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে আপনার কার্ডও পরিবর্তন হবে কিনা, সেই সমস্ত কিছু এই ভিডিওতে লাইভ প্রুফ সহ দেখাবো। তো চলুন খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক এক করে আপনাদেরকে কার্ড এবং সঙ্গে কার্ড যে পরিবর্তন হয়েছে সেটার প্রমাণ দিয়ে দিই। তো বন্ধুরা, এবার রেশন কার্ডের যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার জন্য food.wb.gov.in এই যে সরকারি ওয়েবসাইট খাদ্য দপ্তরের, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আর রেশন কার্ডের যে ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকেই দেখিয়ে দেবো। একটু নিচের দিকে চলে আসবেন, একদম নিচের দিকে আসবেন, এখানে অনেক অপশান আছে। তার মধ্যে একদম নিচের দিকে একটা অপশান পাবেন, এই যে দেখুন ই রেশন কার্ড। তো এই রেশন কার্ডের অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এবার নতুন একটা পেজ চলে আসবে। আবার আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে অনেকগুলো অপশান পাবেন। এই যে নিচে দেখুন ক্লিক টু ডাউনলোড রেশন কার্ড যে অপশানটা পাচ্ছেন, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এবারে এখানে যখন ক্লিক করবেন সাথে সাথে আপনাকে কিন্তু আপনার যে রেশন কার্ডের নাম্বারটা সেটা দিতে হবে। তো এই জায়গায় আপনার যে রেশন কার্ডের নাম্বারটা সেটা দিয়ে দেবেন। তো আমি পুরনো যে রেশন কার্ডের নাম্বারটা রয়েছে সেটাই এখানে বসাবো। এরপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা দেখে দেখে আপনারা এই জায়গায় বসিয়ে দেবেন। তাছাড়া আপনি চাইলে আপনার পরিবারের যে কোনো রেশন কার্ডের নাম্বার এখানে দিতে পারেন। আর এখানে এই যে ক্যাপচাটা রয়েছে দেখে দেখে এখানে বসিয়ে দিতে পারেন। তারপরে এই যে সার্চ বাটন রয়েছে, এই সার্চ বাটনে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে এবার আপনাদের সামনে এরকম নতুন পেজ খুলবে, যেখানে আপনার পরিবারের যতগুলো সদস্য রয়েছে তাদের নামের লিস্ট কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। তাদের রেশন কার্ডের নাম্বারের শেষের 4টে সংখ্যা এখানে দেখতে পাবেন, তাদের আধার কার্ডের শেষের 4টে সংখ্যা এখানে দেখতে পাবেন। এবারে আপনি যে রেশন কার্ড দিয়ে লগ ইন করতে চাইছেন সেই রেশন কার্ডটার পাশে দেখবেন এই যে ওটিপি লেখা রয়েছে। ধরুন আমি এই নামটা দিয়ে রেশন কার্ডটাকে মানে রেশন কার্ডে লগ ইন করবো রেশন কার্ড ডাউনলোড করার জন্য। তো এবারে আমি কি করবো, এই যে সেন্ড ওটিপিতে ক্লিক করব। মনে রাখবেন যখনই সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সাথে সাথে আপনার এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে তাতে ওটিপি যাবে আর কি। তো ওই ওটিপিটা আপনাকে ভেরিফাই করতে হবে। তো যখনই আপনি ওটিপি ভেরিফাই করবেন, এবার আপনার পরিবারের যে সদস্যের মোবাইল নাম্বার এখানে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বার দুটো কিন্তু এখানে শো করবে, বা একটা থাকলে একটা শো করবে, তিনটে থাকলে তিনটে শো করবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট অল মোবাইল নাম্বার বিলঙ্গিং টু ইয়োর ফ্যামিলি, মানে আপনার এই মোবাইল নাম্বারগুলো কি আপনার ফ্যামিলির, তো এখানে কনফার্ম করতে বলা হচ্ছে। এছাড়া আপনি অন্য কোনো বাটনও কিন্তু পাবেন না, নিচে দেখতে পাচ্ছেন পাবেন না। তো এখানে আপনি এই যে দুটো নাম্বার ধরুন আমাদের, তো আমরা এখানে ক্লিক করে দিলাম। আপনার ক্ষেত্রে যদি একটা হয় তাহলে একটা ক্লিক করবেন বা সিলেক্ট করবেন, এখান থেকে এই যে চেক বক্সে টিক করবেন, তারপরে এই যে কনফার্ম বাটন আসবে, এই কনফার্মে আপনি ক্লিক করে দেবেন। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে এবারে আপনাদের সামনে লেখা উঠছে দেখুন ডু ইউ ওয়ান্ট টু প্রসিড। তো এই যে ইয়েস বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এবারে আপনাদের পরিবারের যতগুলো সদস্য রয়েছে সেই প্রত্যেকটা সদস্যের রেশন কার্ড কিন্তু এখানে চলে আসবে। পরিবারের যিনি প্রধান সেই প্রধানের নাম পাবেন এবং তাদের রেশন কার্ডের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এবারে আগেই আপনাদেরকে দেখাচ্ছিলাম যে রেশন কার্ডটা দেখাচ্ছি সেটা RKSY 1 কার্ড। এবার দেখুন এখানে কিন্তু সমস্ত কার্ডের ক্যাটাগরিগুলো SPHH আছে। যাই হোক, এবারে যে রেশন কার্ডটার বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই রেশন কার্ডটা আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে পেয়ে যাবেন। আচ্ছা, যার যার নামে রেশন কার্ড রয়েছে তাদের নাম এখানে পেয়ে যাবেন, ক্যাটাগরি এখানে পাবেন, আর যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারগুলো এখানে পাবেন। আর রেশন কার্ড যদি আপনি ডাউনলোড করতে চান, ধরুন এই রেশন কার্ডটা আপনি ডাউনলোড করবেন, এর সোজাসুজি এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড রেশন কার্ড, এখানে ক্লিক করবেন, করলেই কিন্তু রেশন কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকেই দেখে নিতে পারবেন ক্যাটাগরি চেঞ্জ হয়েছে কিনা। যদি ধরুন আগে RKSY 1 ছিল, এবারে এই নামটার পাশে যদি এরকম SPHH থাকে তাহলে বুঝে যাবেন যে ক্যাটাগরি চেঞ্জ হয়ে SPHH হয়েছে। তারপরেও আপনারা এই যে ডাউনলোড রেশন কার্ড এখানে ক্লিক করে রেশন কার্ডটাকে ডাউনলোড করে নেবেন, নিলে কিন্তু আরও ডিটেলসে বুঝতে পেরে যাবেন। তো আমি যে কার্ডটা দেখাচ্ছিলাম সেই কার্ডটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার যে RKSY 1 রেশন কার্ডটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখুন আমরা কিন্তু অলরেডি ওই RKSY 1 এর কার্ডের নাম্বারটা দিয়ে রেশন কার্ডটা ডাউনলোড করে নিয়েছি। এবারে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আগে ছিল RKSY 1, এখন কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়ে SPHH হয়ে গেছে। এবার কিভাবে বুঝবেন, দেখুন কার্ডের শেষের যে নাম্বার মানে সংখ্যা দুটো দেখে নিন, মিলিয়ে নিন, ঠিক আছে শেষের। আর এই যে নামটা রেশন কার্ডের যে নামটা দেখতে পাচ্ছেন কার্ড হোল্ডারের নামটা, সেটাও যদি আপনি চান এখান থেকে মিলিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মিলিয়ে নিন, এখানে মিলিয়ে নিলেই কিন্তু বুঝতে পেরে যাবেন। দেখুন একই নাম রয়েছে এবং রেশন কার্ডের নাম্বার শেষের নাম্বার একই রয়েছে, মানে বুঝতেই পাচ্ছেন।
এই যে কার্ডটা আগে কিন্তু RKSY 1 ছিল, এখন এই কার্ডটা পরিবর্তন হয়ে SPHH কার্ড হয়ে গেছে। তো বন্ধুরা, এবার যে রেশন কার্ডটা আপনাদের সামনে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে মহিলা, এনার বিয়ের পরে কিন্তু কার্ড চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল PHH রেশন কার্ড। কার্ডের নাম্বারটা যদি আপনারা দেখেন, এই যে শেষের নাম্বারটা একটু মিলিয়ে নিন, আর এখানে নামটা রয়েছে, নামটা কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কার্ডে নাম দেখাচ্ছি আর এই যে নাম্বার দেখাচ্ছি, তো মিলিয়ে নিলেই কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন। দেখতে পাচ্ছেন আগে ছিল PHH, এখন কিন্তু এই ক্যাটাগরিটা বদলে গিয়ে SPHH হয়ে গেছে। মানে বুঝতেই পাচ্ছেন রেশন কার্ডের যে ক্যাটাগরি সেটা কিন্তু বদলে যাচ্ছে, এবং এর জন্য কিন্তু আলাদাভাবে আবেদন করতে লাগেনি, অটোমেটিক্যালি কিন্তু এই চেঞ্জটা হয়েছে। এবার কেন চেঞ্জ হচ্ছে, কী জন্য চেঞ্জ হচ্ছে, বা আপনারটা চেঞ্জ হবে কি না, সেই কারণটা জেনে নিলেই কিন্তু বুঝতে পেরে যাবেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, বর্তমানে কিন্তু রেশন কার্ডের যে ক্যাটাগরি, সেই রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে। অর্থাৎ যাদের ধরুন RKSY 1 কার্ড ছিল, যেমন আপনাদেরকে দেখালাম এই যে RKSY 1 কার্ড, এইটা কিন্তু ইতিমধ্যে SPHH কার্ড হয়ে গেছে। আবার আপনাদেরকে এই যে দেখালাম PHH কার্ড, এই PHH কার্ডটা আবার এই মুহূর্তে SPHH কার্ড হয়ে গেছে। এবার যদি আপনার ক্ষেত্রে RKSY 1 কার্ড রয়েছে, সেক্ষেত্রে WY কার্ড হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কেন এই পরিবর্তনগুলো হচ্ছে অটোমেটিক্যালি, আর এই পরিবর্তনগুলো হওয়ার মূল কারণ কি রয়েছে। দেখুন, প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনি এর আগে রাজ্য সরকারের RKSY 1 কার্ড পেয়েছেন, কিন্তু আপনার পরিবারের যিনি প্রধান, সেই পরিবারের প্রধান বা সেই পরিবারের বেশিরভাগ মানুষের রেশন কার্ড যেটা, সেটা হচ্ছে SPHH। সেক্ষেত্রে আপনার ধরুন পরিবারের প্রথম যে সদস্য, সে RKSY 1 কার্ড পেয়েছিল, এই কার্ডটা কিন্তু এবার পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে ক্যাটাগরি চেঞ্জ করে ওই পরিবারের যে মূল প্রধান মানে বা হেড রয়েছেন, সেই হেডের যে কার্ডটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু SPHH কার্ড করে দেওয়া হচ্ছে। বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, ধরুন যে সমস্ত মেয়েরা যাদের বিবাহ হয়ে গেছে, তারা আগে PHH পরিবারে ছিল, যেমন এই মহিলার কার্ডটা আমি আপনাদেরকে দেখালাম, এবং বর্তমানে তার বিয়ে হয়ে সে SPHH পরিবারে যুক্ত হয়েছে। তো এক্ষেত্রে এই PHH কার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে SPHH ক্যাটাগরিতে চলে আসছে। তো এইভাবে কিন্তু কার্ড পরিবর্তন হচ্ছে। এবার ধরুন কোনো মহিলার এরকম RKSY 1 রেশন কার্ড রয়েছে এবং তার বিয়ে হলো WY পরিবারে, তো সেক্ষেত্রে কিন্তু তার এই যে রেশন কার্ডটা যখন স্থানান্তর করা হবে বা ট্রান্সফার করা হবে, তখন কিন্তু পরবর্তী সময় এই যে RKSY 1 কার্ডটা, এটা কিন্তু WY রেশন কার্ডে পরিবর্তন হয়ে যাবে, এবং হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে। আর এইভাবেই কিন্তু পরিবর্তনগুলো হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে ধরুন কোনো নতুন রেশন কার্ড তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনি ধরুন RKSY 1 কার্ড বা 2 কার্ড পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনার পরিবারের যে প্রধান রয়েছেন আর কি, সেই প্রধানের ধরুন SPHH কিংবা PHH, তো আর বাকি যে সদস্যগুলো আগে থেকে ওই পরিবারে ছিল, তাদের ধরুন PHH বা SPHH। সেক্ষেত্রে কিন্তু যে নতুন কার্ডটা RKSY 1 বা 2 হয়েছে, এই কার্ডটা কিন্তু পরিবর্তন হয়ে পরিবারের যে মূল প্রধান সদস্য রয়েছে, তাদের যে কার্ডগুলো আর কি, বা অন্যান্য সদস্যদের যে মেন যে কার্ডগুলো, সেই কার্ডে পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু পরিবর্তনগুলো হচ্ছে। আর জানিয়ে দিই, এগুলো আগেও কিন্তু হচ্ছিল, যে পরিবর্তনগুলো দেখালাম আগেই কিন্তু হয়েছে। এবার নতুনভাবে যদি আপনার কার্ড হয়ে থাকে, নতুন আপনি কার্ড পেয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু কার্ডগুলো পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়ে আপনার নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখন পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।